তো সাইপ্রাস ভাই আসলে একটা ভালো দেশ, আসার মতো একটা দেশ, টাকাও ইনকাম করা যায় এখানে, কিন্তু ভাই তারপরেও সাবধান। হ্যালো গাইস, এরকম চিল বেশি। বর্তমানে সাইপ্রাসে এন্ট্রি ভিসায় লোক আসতেছে অনেক বেশি। দেখেন ভাই, আপনারা যারা এখন আসতে পারেন তারা তো সবাই টেনশনে আছেন নাকি? আর যারা আসছে ভাই, এখানে চলে আসছে, কিংবা যারা স্টুডেন্ট বিষয়ে আসতেছে, কিছু কিছু সমস্যা হচ্ছে ভাই। তো এই সমস্যাগুলো আমি যেহেতু লোক পাইনি তেমন যে ডাইরেক্ট আপনাদেরকে শোনাবো, কিন্তু আমার অনেকে ফোন দিছে বা ফোন দিয়ে বলছে বা আমার সাথে বলার চেষ্টা করেছে অনেকে, আমি শুনছি এরকম আর কি। তো এই বিষয়ে আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। প্রথমত আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক পারমিট ভাই, ঠিক আছে? তো বর্তমান যে ওয়ার্ক পারমিট যেগুলো হচ্ছে ভাই, এগুলো আপনার বেশিরভাগই আপনার এন্ট্রি ভিসা হচ্ছে, ঠিক আছে? কেননা বর্তমানে সাইপ্রাসে আসলে লোক লাগবে, ঠিক আছে, কিন্তু যে ভিসাগুলো হচ্ছে এখন বর্তমানে বেশিরভাগ হচ্ছে আপনার এন্ট্রি ভিসা। কেননা দেখেন, সাইপ্রাস কিন্তু ছোট্ট একটা রাষ্ট্র, তো এই দেশে কাজের চাহিদা অবশ্যই থাকবে, ছোট বড় এটা কোনো ব্যাপার না, কিন্তু কত লোক নিবে বলেন? তারপর আবার বাংলাদেশে ভিসা বন্ধ করে দিছে। তো লোক যারা আসতেছে, কিছু কিছু লোক ভালো কোম্পানি পাচ্ছে, আর বেশিরভাগই ভাই আসতেছে আপনার এন্ট্রি ভিসায়। আর এন্ট্রি ভিসাটা আপনার বোঝা যায় না। আপনাদের প্রশ্ন এরকম যাবে, এন্ট্রি ভিসা বুঝবো কীভাবে? দেখেন ভাই, এন্ট্রি ভিসা আসলে আপনি বুঝতে পারবেন না, কেননা এন্ট্রি ভিসায় আপনার কোম্পানি থাকবে, আপনার যে ভিসাটা পাবেন কোম্পানির নাম থাকবে, আপনার কাজ উল্লেখ করা থাকবে, কোম্পানির ট্রেড লাইসেন্স থাকবে। অর্থাৎ এক কথা, একটা ওয়ার্ক পারমিট করতে গেলে তো একটা কোম্পানির লাইসেন্স ছাড়া, ট্রেড লাইসেন্স ছাড়া তো ওয়ার্ক পারমিট হয় না, হয়? তো আপনার ওয়ার্ক পারমিটটা হয় একটা লাইসেন্সের উপরে। তো এই যে এন্ট্রি ভিসাগুলো হয়, এইসব লাইসেন্সের কোম্পানিগুলো আসলে শুধু নামমাত্র কোম্পানি, এরা কাজ দেয় না আনার পরে। তো যার কারণে বেশিরভাগ এখন যে বিষয়গুলো হচ্ছে, এন্ট্রি বিষয়টা বেশি হচ্ছে। কেননা অরিজিনাল যে কোম্পানিগুলো, এরা কিন্তু লোক খুবই কম নিচ্ছে এখন, বা এদের কিন্তু লোক আছে, এরা কাজ করাচ্ছে। তো এখন বেশিরভাগই হচ্ছে আপনার 100-র ভিতরে ভাই 95টা হচ্ছে আপনার এন্ট্রি ভিসা। তো যারা আপনারা মোটামুটি এখন আসতেছেন বা যারা ভিসা পাইছেন, পারমিট পাইছেন, আমি বলবো যে ভাই, যেহেতু এন্ট্রি ভিসা চেনা যায় না, তারপরে নিজে একটু প্রস্তুতি হয়ে আসেন, এরকমভাবে একটা মানসিক প্রস্তুতি যে ভাই, আমি যাওয়ার পর হয়তো বা কাজ নাও পাইতে পারি, আমি যে বিষয়টা পাইছি, তারপরে আমি যাওয়ার পর যে আমার থাকা খাওয়ার যে খরচটা 2-1 মাস কীভাবে চলবো, এ একটা ব্যাপার। তারপর আমি যাওয়ার পরে একটা কাজ লাগবে, তো এমনও হতে পারে আমি কাজটা পেলাম না। তো সেক্ষেত্রে আমার যদি পরিচিত ভাই ব্রাদার থাকে, তাদের সাথে একটু বলে কয়ে আসলাম যে ভাই আমি তো আসতেছি। তো বলা তো যায় না কি হবে কি না হবে, কারণ বর্তমান তো এন্ট্রি ভিসার খুব চাপ, বেশিরভাগই লোক যাচ্ছে এন্ট্রি ভিসায়, যাই বিপদে পড়ে যাচ্ছে। তো আপনারা যদি একটু কাজের ব্যবস্থা করে রাখতেন বা আসার পরে একটা কাজ দিতেন, তো যাই এরকম একটা মানসিক প্রস্তুতি আপনারা নিয়ে আসার চেষ্টা করেন ভাই। কেননা বর্তমান কিন্তু সাইপ্রাসের অবস্থা খুবই খারাপ। এই মামা চক্রীরা কিন্তু এন্ট্রি ভিসা ছাড়া লোক নিয়ে আসতেছে না, ঠিক আছে? তো একটু সাবধান ভাই, এজন্য সতর্ক করার চেষ্টা করলাম, এই আর কি। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে ভাই স্টুডেন্ট ভিসা। ভাই দেখেন, বর্তমানে এখন ওয়ার্ক পারমিট বন্ধ, যার কারণে এই মামারা চেষ্টা করতেছে যে আমি স্টুডেন্ট ভিসা আপনাদেরকে নিয়ে যাব, এবং আপনাদের এমন আশ্বাস দিচ্ছে ভাই আপনাদেরকে স্টুডেন্ট ভিসা নিয়ে যাবো, নিয়ে যাওয়ার পরে আপনাদের কাজ দিব, এবং কাজ দেওয়ার পরে আপনাদেরকে ওয়ার্ক পারমিট করে দেবো। ভাই ডাহা মিথ্যা কথা ভাই। স্টুডেন্ট ভিসা আনার পরে আপনারা কিন্তু কাজ দিতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু ভাই আপনারা কিন্তু ওয়ার্ক পারমিট করে দিতে পারবে না। সাবধান ভাই, ঘোর সাবধান। আপনাদের যাদেরকে বলতেছে যে আমরা আপনাদেরকে স্টুডেন্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিট করে দেবো, ভাই একদম সম্পূর্ণ মিথ্যে কথা ভাই। খবরদার এই 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 বিশ্বাসটা করে আসেন না সাইপ্রাসে। আপনারা কিন্তু ওয়ার্ক পারমিট পাবেন না ভাই। স্টুডেন্ট ভিসা আসলে স্টুডেন্ট ভিসাই থাকতে হবে, কারণ যদি আসলে স্টুডেন্ট ভিসা আসার পরে ওয়ার্ক পারমিটটা পাওয়া যেত, তাহলে কিন্তু ভাই যারা স্টুডেন্ট আছে এরা কিন্তু সবাই ওয়ার্ক পারমিটে মানে ট্রান্সফার হয়ে যেত, সবাই ওয়ার্কার হয়ে যেত, ঠিক আছে? কারণ সবাই চায় টাকা ইনকাম করতে। তো ভাই যারা স্টুডেন্ট ভিসা আসবেন, এদের কিন্তু সব থেকে বড় ক্রাইসিস একটা, এটা হচ্ছে ভাই কাজ। সবাই আপনাদেরকে বলছে ভাই কাজ দিব, কিন্তু আসলে দিবে কিনা এটা কিন্তু সন্দেহ। তো আমার কাছে সাজেশন থাকবে যে স্টুডেন্ট বিষয়ে আপনারা আসেন, কোনো সমস্যা নেই। তো আসার আগে একটু ভাই খেয়াল করে আসেন, একটু সচেতন হয়ে আসেন, যেন আপনি নিজের কাজটা নিজে ম্যানেজ করতে পারেন, ঠিক আছে? আর সাথে করে ভাই কিছু টাকা পয়সা নিয়ে আসেন, যাতে 2-1 মাস আপনি চলতে পারেন, না হলে কিন্তু বিরাট আকারে বিপদে পড়ে যাবেন এক কথায়। তো স্টুডেন্ট বিষয়ে যারা আসতে চাচ্ছেন, এদের একটাই কথা বলবো ভাই, আপনারা স্টুডেন্ট ভিসা থেকে কিন্তু ওয়ার্ক পারমিট করতে পারবেন না, এই জিনিসটা মাথায় রেখে আসেন। যাই হোক ভাই, আমি বর্তমান সাইপ্রাসের যে অবস্থা তার পরিপ্রেক্ষিতে ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসা সম্পর্কে একটু বলার চেষ্টা করলাম, বা আপনাদেরকে সচেতন করার চেষ্টা করলাম, এটা সতর্ক করলাম এক কথায়, ঠিক আছে? আরও অনেক কাহিনী আছে, ঠিক আছে? তো এইসব কাহিনী তো সব তো আর বলা যায় না, এক ভিডিও আমি খণ্ড খণ্ড করে ভিডিও তৈরি করে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সব কাহিনীগুলো। তো সাইপ্রাস ভাই আসলে একটা ভালো দেশ, আসার মতো একটা দেশ, টাকাও ইনকাম করা যায় এখানে, কিন্তু ভাই তারপরেও সাবধান, সচেতনের মাইন্ড নেই, ঠিক আছে? তো স্টুডেন্ট ভিসা আসেন বা ওয়ার্ক পারমিট আসেন, নিজে মানসিকভাবে প্রস্তুতি হয়ে আসেন,
ঠিক আছে, যে আসলে সেখানে যাওয়ার পর হয়তো বা 2-1 মাস আমার সাথে খারাপ কিছু হতে পারে, তো টাকা পয়সা যা লাগে কিংবা মানুষের একটা টেনশন থাকে, এই সব দিক দিয়ে টাকা পয়সার আর্থিক দিক দিয়ে এবং নিজের মানসিক দিক থেকে একটু তৈরি হয়ে আসার চেষ্টা করেন। তা আমার বার্তা আপনাদের জন্য আজকের মতো এইটুকু। তো সব কিছু মিলে আল্লাহ হাফেজ, বাই বাই।